প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, অনেক সময় মানুষ অসুস্থ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে সব তো ঠিক আছে, তো রুহানি ভাবে কোনো সমস্যা হতে পারে অথবা শারীরিক ভাবে কোনো সমস্যা হতে পারে। যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, পেটের সমস্যাও হতে পারে অথবা হাতে পায়ে যে কোনো সমস্যা হোক না কেন, যদি এই আমল করেন ইনশাআল্লাহ শরীরে কোনো রোগ টিকে থাকতে পারবে না। ওই সমস্ত লোকের জন্য যাদেরকে ডাক্তার বলে দিয়েছে আর কোনো চিকিৎসা নেই অথবা যাদের চিকিৎসা করার মতো টাকা নেই, তাদের জন্য এই আমলটি অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। আমলটি আলোচনা করব, তার পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, এই আমলটি নিজের জন্য করতে পারেন, অন্যের জন্য করতে পারেন, যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি আপনি করে দিতে পারেন। আমলটি হলো সর্বপ্রথম সূরা ফাতিহা 70 বার পড়বেন। সূরা ফাতিহা আলহামদু সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি 70 বার পড়বেন। অতঃপর আয়াতুল কুরসি 70 বার পড়বেন। অতঃপর চার কুল হলো সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই চারো সূরা 70 বার করে পড়বেন। অতঃপর চার কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু আবাদান আবাদা যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু আবাদান আবাদা যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমা 70 বার পড়বেন। অতঃপর দুরূদ ইব্রাহিম 70 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পড়ি, এই সবগুলো 70 বার করে পড়বেন। যেই সিরিয়ালে বলেছি সেই সিরিয়াল অনুযায়ী 70 বার করে পড়বেন, আকপিস যেন না হয়। অতঃপর বৃষ্টির পানিতে ফুঁক দিয়ে দিবেন। বৃষ্টি তো আমাদের দেশে হয়, ভালো কোনো বোতলে বৃষ্টির পানি জমা করে রাখবেন, কেননা এই আমলটির সম্পর্ক বৃষ্টির পানির সাথে। বৃষ্টির পানির মধ্যে আমলটি করলে খুব দ্রুত আসর করে। আর যদি বৃষ্টির পানি সংগ্রহ করা কোনোভাবে সম্ভব না হয়, তাহলে ভালো কোনো পানির মধ্যে এই আমলটি করবেন। তবে চেষ্টা করবেন বৃষ্টির পানির মধ্যে আমলটি করতে। এই আমলটি একবার করলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তবে আপনি যদি বারবার করতে চান তাহলে বারবার করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ যদি ইয়াকিনের সাথে আমলটি করেন, সর্বপ্রকার রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা সমস্ত অসুস্থ লোককে সুস্থতা দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।